Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel another new blog. আমি সুমনা সিদ্দিকা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই ছোট্ট চ্যানেলে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবারই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা থেকেই শুরু করেছি। তো এখানে সকালের জন্য নাস্তা রেডি করছি। ফ্রোজেন রুটি ছিল, সেটা ভেজে নিয়েছি, সাথে ডিম পোস্ট করে নিয়েছি। আর গত দিনের একটু সবজি রান্না করা ছিল, ওটা দিয়ে আর কি আজকে সকালের নাস্তাটা করে নেব। ছেলের খুব বেশি কাশি হয়েছে, যার জন্য ওকে গরম পানি খাওয়াচ্ছি। তো বারবার একটু করে গরম করব, তার থেকে ভালো ফ্লাক্সে একবারে ভরে রাখি সারা দিনের জন্য। এতে করে আমারও যেমন কাজের সুবিধা হয়, ওরও কিন্তু ভালো হয়। তো এই তো পানি ভরে নিয়েছি। এখন সকালের নাস্তা আমি আমার ছেলে দুজন মিলে খেয়ে নেব। ছোটবেলার জীবনটা কত সুন্দর আর কত রঙিন, তাই না? যদি আর একবার ফিরে যাওয়া যেত সেই শৈশবে, তাহলে কতই না ভালো হতো। কিন্তু এটা কি আর সম্ভব? না, ফেলে আসা দিনে কখনো ফেরত যাওয়া যায় না। আমার ছেলে নতুন বাইক কিনেছে, আর এটা আর এত বেশি পছন্দ, যেখানে যাবে সেখানেই রাখবে। তো খাবার খাচ্ছে, পাশে কিন্তু বাইকটা দাঁড় করিয়ে রেখেছে। তো সবাই হয়তো এরকম নতুন জিনিসের প্রতি এক্সাইটেড বেশি। তো যাই হোক, সকালের নাস্তা সেরে আমি প্লেট বাটি ধুয়ে নিয়েছি, সেটা শেয়ার করিনি। এখন এসেছি একটু গাছের যত্ন নেব, এই জন্য গাছের খাবার তৈরি করতে। অনেক দিন হয়ে গেল গাছের তেমন কোনো বাড়তি যত্ন নেওয়া হয় না, শুধু চাল ডাল ধোয়া পানি দেওয়া হয়। মাঝে মধ্যে একটু সবজি কেটে রাখি, এগুলো ধোয়া পানিগুলোও দিয়ে থাকি। এতে করে বেশ ভালো আছে। তারপরেও মনে হলো যে না, বাড়তি একটা যত্নের দরকার। এই জন্য কয়েকদিন যাবত ডিমের খোসা জড়ো করে রাখছি, আর ওগুলো শুকিয়ে গেলে এখন আমি পাটায় খুব ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি। আমরা যারা হাউস ওয়াইফ আছি, আমাদের কাজ কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে ঘর মোছা, কাপড় ধোয়া ইত্যাদি ইত্যাদি সংসারে অনেক কাজ থাকে। তো এত কিছু সামলিয়ে নিজেকে পরিপাটি করে রাখার সময় কোথায়? তবুও শত ব্যস্ততার মাঝে চেষ্টা করি যতটা সম্ভব নিজেকে গুছিয়ে রাখতে, নিজের সংসারটা গুছিয়ে করতে, সেই সাথে নিজের পছন্দকে প্রায়োরিটি দিতে। তো আমার পছন্দ হচ্ছে বাগান করা বা গাছ লাগানো। তো এই কাজটা কিন্তু আমি মন থেকে করতে ভীষণ পছন্দ করি। গাছের সাথে যতটা সময় কাটায় ততক্ষণ সময় কিন্তু ভীষণ ভালো লাগে। আর ফুলগুলোর দিকে তাকিয়ে ফুলের মতো রঙিন করে জীবন সাজাতে চাই। তো যাই হোক, গাছের যত্ন নেওয়ার জন্য যে আমি ডিমের খোসা গুঁড়া করে রেখেছিলাম, সেটা পানির সাথে গুলিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা গাছের গোড়ার মাটি আমি আগলা করে দিয়েছি। এতে করে মাটি খুব সহজে পানি শোষণ করে নেবে, আর গাছগুলো অনেক বেশি সতেজ আর তরতাজা মনে হবে। গাছে পানি দেওয়া শেষ করে আমি কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো ধুয়ে ছাদে নিয়ে এসেছি। গতদিন ছেলে কাস্তে কাস্তে বমি করেছে পাটির উপরে, এই জন্য পাটিটাও ধুয়ে দিয়েছি। আর ওই যে বললাম, ছোটোবেলার জীবনটা অনেক বেশি রঙিন। তো ছেলে যে বাইকটা কিনেছে সেটা কিন্তু আর হাতছাড়া করছে না, যেখানেই যাচ্ছে সেটা নিয়ে যাচ্ছে। তো ছাদে এসেও কিন্তু খুব ভালো মজা করে খেলছে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের ভিডিওটা আর যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছে, তাদেরকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। এই তো ছাদে থেকে এসে এখন দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা করতে অনেক বেশি সময় লাগে না। আমার কাছে সবচেয়ে বিরক্তর কাজ হচ্ছে কাটাকাটি করে নেওয়া। তো কাটাকাটি যদি করে নিতে পারি, তাহলে রান্না করাটা খুব ভালো লাগে। তো যাই হোক, আমি শাক ধুয়ে নিয়েছি, আর এখানে ভাত বসিয়ে রাখবো, তার জন্য আর কি চালটাও ধুয়ে নিচ্ছি। আমি সব সময় রান্নার শুরুতে চালটা ধুয়ে রাখি, এতে করে অনেকটা সময় ভিজে থাকার ফলে ভাত অনেক বেশি ঝরঝরে আর সেই সাথে সাদা ধবধবে দেখায়। তো আমি রাইস কুকারে ভাতটা রেখে আসবো।
তো খাওয়ার হয়তো আধা ঘন্টা বা 40 মিনিট আগে লাইনটা ধরিয়ে দেব। তো চালটা রাইস কুকারে রেখে এখন আমি দুপুরের জন্য যে রান্না করব সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি খুব সামান্য পরিমাণে গরুর মাংস নিয়েছি, অল্পই ছিল, এতটুকুই রান্না করে নিচ্ছি। আমরা সাধারণত যেভাবে মাংস রান্না করি, যেসব মশলা দিয়ে, সেগুলো মশলা দিয়েই আর কি মাংসটা রান্না করে নিচ্ছি। আমি যেহেতু সরিষার তেল খাই তাই জন্য সরিষার তেল দিয়ে করছি, আপনারা যে তেল দিয়ে খান সেই তেল দিয়েই করবেন। তো আমি সব মশলাগুলো দিয়ে হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চুলাটা ধরিয়ে দেব। অঞ্চল ভেদে কিন্তু এক এক অঞ্চলের কথা বলার ধরন, সেই সাথে খাবারের ধরন ভিন্ন হয়ে থাকে। আমরা হয়তো একই দেশে বাস করি, কিন্তু তারপরেও অঞ্চল ভেদে কিন্তু খাবারের ধরনগুলো আলাদা হয়। তো এক এক অঞ্চলে এক এক খাবারের জন্য বিখ্যাত। জন্মসূত্রে আমি যেহেতু সিরাজগঞ্জের, এই জন্য সিরাজগঞ্জের এই খাবারটা আমার ভীষণ পছন্দ। আর আমি জানি সিরাজগঞ্জের আমার যেসব আপু আন্টি ভাইয়ারা আছে সবাই এই খাবারটার সাথে কম বেশি পরিচিত। আর এই খাবারটা যে একবার খেয়েছে সে প্রশংসা করতে বাধ্য হবে, এতই মজা। তো যাই হোক, মাংসটা কষিয়ে নিয়েছি, তারপর যতটুকু ঝোল দেওয়া প্রয়োজন তার থেকে একটু বেশি পরিমাণে ঝোল দিতে হবে। তারপর এখানে আমি আতপ চালের যে গুঁড়ি হয় সেটা আর কি পানির সাথে গুলিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে সেই মাংস ঝোলের ভিতর মিশিয়ে দিব আর নাড়তে থাকবো। নাড়তে ভুলে গেলে কিন্তু চলবে না, তাহলে দলা পাকিয়ে যাবে আর সেটা খেতে ভালো লাগবে না। তো এটা দেওয়ার পরে 2-3 মিনিটের মধ্যে কিন্তু ঝোলটা ঘন হয়ে আসবে। আর এ পর্যায়ে এসে নামিয়ে রাখবেন, কারণ বেশি ঘন হলে ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এই তো এটাকে সাইডে নামিয়ে রেখে এখন আমি এটা বাগার দিয়ে নেব। তো একটা হাঁড়ি নিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, তারপর রসুন কুচি আর সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, জিরা দিয়েছি, আস্ত জিরা। এটাকে লাল লাল করে ভেজে তারপর বাগারটা দিতে হবে। আর নামানোর আগে আগে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় চর্বিযুক্ত মাংস, সেই সাথে হাঁস সহ মাংস, এগুলো দিয়ে রান্না করলে বেশি মজা হয় খেতে। ছোটোবেলায় যখন দেখতাম মানুষ মারা যাওয়ার পরে যে তামজেরি হয়, ওখানে কিন্তু এই রান্নাটা হতো আমাদের সিরাজগঞ্জে। তো ওখানে কিন্তু বড় বড় পিতলের যে হাঁড়িগুলো থাকতো সেই হাঁড়িতে রান্না করা হতো। আর সেটা খেতে কেন জানি না ভীষণ মজা লাগতো, এখনও মজা লাগে, তারপরেও আর কি আগের মতো এতটা টেস্ট পাওয়া যায় না। তো এই খাবারটা শুধু বলেই যাচ্ছি, এর নামটা কি সেটা আর বলা হচ্ছে না। এটা আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পিটুলি। তো এক একজন এক এক নামে চেনে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এখন বিকেলবেলা এসেছি ছেলে মেয়ের জন্য একটু বিকালের নাস্তা রেডি করার জন্য। তো এখানে আমি থাই নুডলস নিয়েছি, আর এটা সিদ্ধ হতে বেশ একটা সময় লাগে। এটাকে অনেকটা সময় ধরে আমি সিদ্ধ করে নিয়েছি। নুডলস এমন একটা খাবার হয়ে গেছে যে ছোট বড় সবাই কিন্তু এটা খুব সহজে গ্রহণ করে নেয়, আর সবার ঘরেই কম বেশি থাকে। তো এটাকে কিন্তু খুব বেশি ঘটা করে বা আয়োজন করে রান্না করার কিছুই নেই, খুব সহজে রান্না করে দিবেন, তারপরেও দেখবেন বাচ্চারা অনেক ভালো পছন্দ করে। তো সারাদিনের অনেক কাজকর্ম করার পরে আর ভালো লাগছিল না, এই জন্য শুধুমাত্র ডিম দিয়েই করে দিয়েছি। ঘরে চিকেন ছিল কিন্তু সেটা প্রিপেয়ার করতে সময় লাগবে, এই জন্য ঝটপট এটাই করে দিয়েছি। কিন্তু তাতেও কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নিয়েছে। আর এখানে আমি টমেটো সস, সয়া সস, সেই সাথে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে মজাদার নুডলস বা চাউমিন, যে যে নামে চিনুক না কেন। তারপরে খেতে কিন্তু ওই একই মজা, তাই না? তো এই তো মজার চাউমিন রান্না শেষ। এখন বাচ্চাদেরকে আমি এটা একটু সার্ভ করে দিচ্ছি, আর সেই সাথে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।